দেবী, আমাদের শীঘ্রই পালাতে হবে, চলুন। কোথায় যাচ্ছ সুন্দরীরা? সংসারের বিজেতা তোমাদের সাথে দেখা করতে চায়। ও সুন্দরীরা, দেবী, এখানে মহাদেবও নেই আর নারায়ণও। নিজেদের সুরক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। নিজেদের শক্তি প্রয়োগ করার সময় এসেছে। এটা কি ধরনের মায়া? এই মুহূর্তে এখানে ছিল, কোথায় চলে গেল? কোথায় আছো সুন্দরীরা? সুন্দরীরা কোথায় আছো? যতক্ষণ না এই সুন্দরীদের আমি খুঁজে বার করছি, আমি এখানেই অপেক্ষা করব। কিছুতেই এখান থেকে যাব না। মহাদেব দেবী পার্বতীকে ব্রহ্মলোকে পাঠিয়েছেন। আমি চাই আপনিও ওখানে চলে যান। যাবার পথে মানসরোবরে একটা ডুব অবশ্যই দিয়ে যাবেন। নারায়ণের কাছে তো অতীত ভবিষ্যৎ কিছুই অজানা নয়। তাছাড়া উনি নিশ্চয়ই জানতেন ভস্মাসুর এখানেই মানসরোবরে আসতে চলেছে। তাহলে উনি আমায় মানসরোবরে কেন পাঠালেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই জন্য উনি আপনাকে এখানে আমার কাছে ব্রহ্মলোকে আসতে বলেছেন। এখানেই অপেক্ষা করা যাক, দেখা যাক উনি কি করতে চাইছেন। নারায়ণ নারায়ণ। আসুন আসুন মহর্ষি নারদ। সকল দেবগণ এখানে উপস্থিত আছেন। কি ব্যাপার, আবার কোনো সমস্যা হয়েছে নাকি? বৈকুণ্ঠ নিবাসে কোনো কিছুর খামতি নেই তো? আপনার লীলা আমি বুঝতে পারছি না প্রভু। কি করছেন আপনি? ওদিকে মহাদেব অপেক্ষা করছেন যে আপনি ভস্মাসুর নামক বিপদ থেকে দেবগণকে মুক্ত করবেন, আর এদিকে আপনি মহাদেবীদের মান সরোবরে পাঠিয়ে দিলেন, তাও আবার ভস্মাসুরের সম্মুখে। শুভ সংবাদ এটাই যে দেবীরা নিজেদের শক্তি প্রয়োগ করে ওখান থেকে পলায়ন করেছেন। অন্যথায় প্রভু, আমরা তো কিছুই বুঝতে পারছি না যে কি ঘটতে চলেছে, আর আপনি এখানে কিনা হাসি মুখে বসে আছেন। এই হাসি মুখের কারণ হলো এটাই যে সমাধান এবং মাধ্যম দুটোই খুঁজে পাওয়া গেছে। নারায়ণ নারায়ণ। নারায়ণ শেষ পর্যন্ত ভস্মাসুর নামক সমস্যার সমাধান খুঁজেই নিলেন। কি? এটা তো অত্যন্ত শুভ সংবাদ। আমি নিজেও এটা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি। শেষ পর্যন্ত নারায়ণ এই সমস্যার কি সমাধান বের করলেন? আচার্য, চোখ খুলুন আচার্য, খুব গুরুত্বপূর্ণ সংবাদ এনেছি। কি করছো মূর্খ? আচার্যর তপস্যায় বাধা দিচ্ছ। আচার্য একবার রেগে গেলে তোমায় ভস্ম করে দেবে। আচার্য নিজেই আদেশ দিয়েছিলেন ভস্মাসুরের উপর নজর রাখতে। কোন মূর্খ আমার তপস্যা ভঙ্গ করলো? ক্ষমা করুন, ক্ষমা করুন আচার্য। আপনার দেওয়া আদেশই আমি পালন করছি। ভস্মাসুর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সংবাদ এনেছি। কি সংবাদ এনেছ? মানসরোবরে স্নান করার পর ভস্মাসুর সেখানেই অপেক্ষা করছে, অথচ তার সৈন্যরা বৈকুণ্ঠ আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এমন কি হয়েছে যে ওই মূর্খ এখনো ওখানেই বসে? শুনেছি যে উনি দুজন সুন্দরী নারীকে ওখানে দেখতে পেয়েছেন। উনি তাদের প্রতি মোহিত হয়েছেন, আর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে যতক্ষণ না তাদের খুঁজে বার করছেন ততক্ষণ উনি অন্য কোথাও যাবেন না। মূর্খ! এতটাই ইন্দ্রিয় সুখে ও লিপ্ত হয়ে গেছে। ইন্দ্রিয় সুখ যাকে বশীভূত করেছে সে কখনোই ইন্দ্রলোকের অধিকার পায় না। এবার স্বয়ং আমাকে গিয়েই হস্তক্ষেপ করতে হবে।
স্বপ্ন সুন্দরীরা এসে গেছে। এসো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এসো। মূর্খ ভস্মাসুর, দিবা স্বপ্ন দেখা বন্ধ করো মূর্খ। অদ্ভুত গুরুদেব, অদ্ভুত আপনি। মনে হচ্ছে যে বিধাতা আপনাকে অসুরদের কষ্ট দেওয়ার জন্যই গড়ে তুলেছেন। ওখানেও আমাকে উৎসবের আনন্দ ভোগ করতে দিলেন না, আর এখানেও আমার স্বপ্ন ভঙ্গ করলেন। আরে বলেছিলাম তো আপনাকে গুরুদেব যে আমি বৈকুণ্ঠ জয় করে নেব, নারায়ণকেও পরাস্ত করব। এসবের মাঝে কি আমাকে দুদণ্ড নিঃশ্বাসও নিতে দেবেন না? তার জন্য তোমার এত সময় লাগে? তুমি জানো এখানে কতক্ষণ রয়েছো? জানি, জানি। আমি শুধু এটাই জানতে চাইছি গুরুদেব যে ওই দুই নারী সুন্দরী রমণীরা কারা ছিল, কোথায় হারিয়ে গেল? মায়াকে লুপ্ত হতেই হয় ভস্মাসুর। ভুলে যেও না যে তুমি নারায়ণের সাথে যুদ্ধ করতে চলেছ। এমন পথে তুমি যাচ্ছ যেখানে প্রতি পদক্ষেপে মায়া, প্রত্যেকটি বাঁকে ছলনা। এই ছলনা, এই মায়া থেকে দূরে থাকো। দেরি করো না, আক্রমণ করো বৈকুণ্ঠ। সেনা প্রস্তুত আছে। আমি জানি, কিন্তু আমি এটা জানতে চাই যে আপনি এত উৎসুক এবং উত্তেজিত হয়ে আছেন কেন বৈকুণ্ঠের উপর আক্রমণ করার জন্য? এ কি, এই নারায়ণ কোথায় চলে গেল? কি হলো? সকল দেবগণ এবং গণপ্রেতরা এইভাবে এত চিন্তিত হয়ে কেন আছেন? ওদিকে শুক্র ভস্মাসুরকে বৈকুণ্ঠের উপর আক্রমণ করার জন্য প্ররোচিত করছে, আর এদিকে নারায়ণ কোথায় আছেন এর খবর কারোর কাছে নেই। নারায়ণ লুপ্ত হয়ে গেছেন? কি? নারায়ণ লুপ্ত হয়ে গেছেন? আর মহাদেবও জানেন না কোথায়। এই আমাদের সমস্যার কিরকম সমাধান? আমাদের এখানে নিশ্চিন্তে থাকতে বলে নারায়ণ আমাদের আর বৈকুণ্ঠ ত্যাগ করে কে জানে কোথায় চলে গেছেন। তুমি এটাই জানতে চাও তো যে আমি এত শীঘ্রতা কেন দেখাচ্ছি বৈকুণ্ঠ আক্রমণ করতে? হ্যাঁ, বৈকুণ্ঠের প্রভু নারায়ণ সেখান থেকে পলায়ন করেছে। লুপ্ত হয়ে গেছে ওই মায়াবী। আমি আসার আগেই ভীত হয়ে পালিয়ে গেছে। ভস্মাসুর, বিলম্ব করো না। তার মানে আপনার কথা একদম সঠিক গুরুদেব। আমার এই মুহূর্তটা একেবারেই নষ্ট করা উচিত হবে না। আমি এই মুহূর্তেই বৈকুণ্ঠে আক্রমণ করব এবং ওই দুই সুন্দরী রমণীর নৃত্য আমি বৈকুণ্ঠের আঙিনায় বসে দেখব। এবার তুমি যাও, বিজয়ী বাবা। আমাকে স্বাগত জানাতে প্রস্তুত হও বৈকুণ্ঠের দ্বারপাল। ভস্মাসুর আসতে চলেছে।